হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের যে প্লেলিস্টটা কন্টিনিউ করতেছিলাম, সেই প্লেলিস্টেরই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব 3.1 এর অনুশীলনের যে ম্যাথগুলো রয়েছে সেই সকল ম্যাথগুলো। তো 3.1 এর অনুশীলনের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করার চেষ্টা করব। তো দেখো, একদম প্রথমে যদি তুমি খেয়াল করো, প্রথমে আমাদের এক নম্বরে যে ম্যাথগুলো দেয়া আছে সেগুলো হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে এটার ক নাম্বার ম্যাথে আমাদের বলছে 2a প্লাস 3b। ঠিক আছে, তাহলে আমরা সূত্রের সাহায্যে 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করব। তাহলে ক নাম্বার ম্যাথটা আমরা শুরু করি। দেখো, প্রদত্ত রাশি, ও সরি, দেখাতে পারে না। তাহলে ক নাম্বার, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দেয়া আছে কি 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এখন এর বর্গ বের করতে বলছে, তাহলে 2a প্লাস 3b পুরোটার উপরে স্কয়ার, আমরা কি করলাম, বর্গ করলাম। এরপর a প্লাস b অল স্কয়ার, আমরা সকলে জানি a প্লাস b অল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার অর্থাৎ 3b তার উপরে স্কয়ার। এখন 2 এর উপরে স্কয়ার মানে কি, স্কয়ারটা একবার 2 এর উপর, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4, স্কয়ারটা একবার এর উপরে তাহলে a স্কয়ার প্লাস 2 2 যদি আমরা গুণ করি তাহলে 2 দুগুণে 4, 4 3 এর সাথে গুণ করলে 3 4 এ 12, তাহলে 12 a b প্লাস, তাহলে স্কয়ারটা একবার 3 এর উপর, তাহলে 3 এর উপরে স্কয়ার মানে 9, স্কয়ারটা b এর উপর, b এর উপরে স্কয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো একের ক নাম্বার ম্যাথটা করে ফেললাম। এখন আমরা খ নাম্বার ম্যাথটা করবো। দেখো, খ নাম্বারে আমাদের কি বলছে, খ নাম্বারে আমাদের বলছে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে খ নাম্বার দিয়ে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এখন যেহেতু আমাদের বর্গ বের করতে হবে, তাহলে আমরা এই পুরোটার উপরে কি করব, এখন স্কয়ার দিয়ে দিব। তাহলে এক্স স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার পুরোটার উপরে স্কয়ার। তাহলে আমরা পাইলাম কি, a প্লাস বি অল স্কয়ার। এখন আমরা লিখে ফেলি, a স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে এক্স স্কয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার পুরোটার উপরে স্কোয়ার। আচ্ছা, এবার দেখো, এক্স এর উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তখন আমরা কি করি, পাওয়ার গুলোকে গুণ করে দিই। তাহলে এক্স 2 2 গুণ করলে 4 প্লাস, এবার খেয়াল করো, এই 2 আর উপরে 2 গুণ করলে 4 এক্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখো, এই যে আমরা জানি এই 2 এর নিচে কিছু নেই মানে একটা কি আছে, 1 আছে, আবার এক্স এর নিচে কিছু নেই মানে কি আছে, আসলে একটা 1 আছে। যখন ভগ্নাংশ আকারে থাকে অর্থাৎ লব হর আকারে থাকে এবং প্রত্যেকটা অংশ গুণ অবস্থায় থাকে, লব হর এবং প্রত্যেকটা অংশ গুণ অবস্থায় থাকে, সেক্ষেত্রে লব উপরে সবগুলা লব গুণ করে বসাবো আর নিচে সবগুলা হর গুণ করে বসাবো। তাহলে খেয়াল করো, উপরে আমাদের আছে 2, উপরে আছে আমাদের 2 এক্স স্কোয়ার আর একটি 2,
তাহলে 2 আর 2 গুণ করে 4 এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। আর নিচে আছে আমাদের কি 1 ওয়াই স্কোয়ার, তাহলে 1 গুণ করলে 1 ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এটা খুবই ভালোভাবে মনে রাখবে। আমি তোমাদেরকে এটা একটু লিখে দেই। যদি লব আর নিচে হর এই ফরম্যাটে কিছু থাকে, তারা যদি গুণ অবস্থায় থাকে, লব হর এই ফরম্যাটে দুইটা অংশ হোক, তিনটা অংশ হোক, যতটাই অংশই হোক না কেন, যদি তারা গুণ অবস্থায় থাকে, তাহলে মনে রাখবা কি হবে, লব লব গুণ হবে আর নিচে হর গুণ হবে। বুঝছো? উপরে আমাদের লব লব গুণ হবে আর নিচে আমাদের হর গুণ হবে। যেমন ধরো আছে এরকম 2/5 ইন্টু 3/2। তাহলে দেখো লব হর গুণন লব হর, তাহলে কি হবে, উপরে উপরে গুণ হবে। তাহলে 3 আর 2 গুণ করলে 6, 5 আর 2 গুণ করলে নিচে 10। আশা করি বুঝছো? যে কোনো জায়গায় যখন এরকম তুমি লব হর ফরম্যাটে পাবে এবং তারা গুণ অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আমাদের উপরে সবগুলা লব গুণ আর নিচে আমাদের সবগুলা হর গুণ করে দিতে হবে। আচ্ছা, এইটা একটা নিয়ম গেল। তারপর তুমি আবার মনে রাখবে, যদি যদি লব হর যোগ অথবা বিয়োগ দিয়ে লব হর এরকম কিছু থাকে, ঠিক আছে, অর্থাৎ ভগ্নাংশ ফরম্যাটে কিন্তু মাঝে আছে কি প্লাস অথবা মাইনাস, তাহলে সেই সকল ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। সেই সকল ক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে। বুঝছো? আরেকটা কেস মনে রাখবা, এটা তাহলে আমাদের কেস 1, এটা আমাদের কি কেস 2। এবার দেখো কেস 3 দেখাই তোমাকে, উপরের অংশটা মিশে দিয়ে উপরে দেখাই। যদি এইরকম পাও, ধরো তোমার আছে 2/3 ভাগ 2/3, তাহলে তুমি লব হর এবং তারা আছে কি অবস্থায়, ভাগ অবস্থায়, যদি এইরকম ফরম্যাটে পাও, তাহলে মনে রাখবা প্রথম অংশটা ঠিক থাকবে, অর্থাৎ শুরুতে আমাদের যে 2/3 আছে সেটি ঠিক থাকবে, তারপর ভাগকে পরিবর্তন করে আমাদের করে দিতে হবে কি গুণ, তখন পরবর্তী অংশটা উল্টে যাবে, অর্থাৎ যেটা নিচে ছিল, তাহলে নিচে ছিল 3, সে এখন চলে যাবে উপরে, আর যেটা উপরে ছিল, তাহলে উপরে ছিল কি 2, সে চলে আসবে কোথায়, নিচে। বুঝছো? এরপরে এই যে লব হর গুণ অবস্থা আছে, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে উপরে যদি গুণ করি 3 আর 2 গুণ করলে হয় 6, নিচে আবার যদি 3 আর 2 গুণ করি তাহলে হয় 6, 6 যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1। এই এই মোটামুটি তোমার ভগ্নাংশ 3টা কেসে থাকতে পারে, এটা তুমি ভালোভাবে কিন্তু মনে রাখবে, যে যদি ভগ্নাংশ আকারে থাকে অর্থাৎ লব হর আকারে থাকে এবং প্রত্যেকটা অংশ যদি গুণ অবস্থায় থাকে, তাহলে উপরে সবগুলা লব গুণ করে বসাবো আর নিচে সবগুলা হর গুণ করে বসাবো। আর লব হর যদি যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা লসাগু করব। আর যদি লব হর ভাগ লব হর এইরকম ফরম্যাটে কিছু থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম অংশটাকে ঠিক রাখবো, ভাগটাকে চেঞ্জ করে গুণ দিয়ে দিব, যখন এই ভাগ চেঞ্জ করে গুণ দিব তখনই আমাদের পরের অংশটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পরের অংশের যে নিচে ছিল সে উপরে চলে যাবে আর যে উপরে ছিল সে নিচে চলে আসবে। ঠিক আছে? তাহলে এই কয়েকটা কেস কিন্তু তুমি মনে রাখবে। তাহলে আমাদের এই জায়গাটা কি হয়েছিল দেখো, এই যে 2 নিচে 1 এক্স স্কোয়ার নিচে 1 2 নিচে ওয়াই এর উপরে স্কোয়ার, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লব হর ফরম্যাটে আছে এবং প্রত্যেকটা অংশ গুণ অবস্থায় আছে, তাহলে সমস্ত লব গুণ হয়ে উপরে চলে যাবে আর সমস্ত হর গুণ হয়ে নিচে চলে আসবে। তাহলে লবে আছে আমাদের 2 এক্স স্কোয়ার 2, 2 আর 2 গুণ করে পাইলাম 4 এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো 2 আর 2 গুণ করে যে 4, আর আমাদের এখানে এক্স স্কোয়ার ছিলই, সেই এক্স স্কোয়ার এখানে বসে দেওয়া হলো। আর নিচে আমাদের 1 ওয়াই স্কোয়ার, তাহলে 1 গুণ করলে 1 ওয়াই স্কোয়ারের সাথে গুণ করে এই যে আমরা ওয়াই স্কোয়ার বসাই দিলাম। তাহলে আশা করি তুমি এই জায়গাটা বুঝতে পারছো। তারপর খেয়াল করো, তারপর 2 এর উপরে স্কোয়ার মানে 4, আবার
এই স্কোয়ার যখন ওয়াই স্কোয়ারের উপরে আসবে, এই স্কোয়ারটা যখন ওয়াই স্কোয়ারের উপরে আসবে, দেখো তাহলে ওয়াই এর উপরে স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ার গুলো কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে ওয়াই এর উপর স্কোয়ার, তার উপরে স্কোয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার মানে পাওয়ার গুলো গুণ হবে। তাহলে 2 আর 2 গুণ করলে আমরা কি পাবো, 4 পাবো। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের হরে আসতেছে কি, ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমি আশা করি তুমি বুঝতে পারছো যে আমাদের এখানে পুরো অংশটার উপরে স্কোয়ার আছে। তাহলে স্কোয়ারটা একবার লবের উপরে, তাহলে লবে আমাদের আছে কি 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে 2 দুইবার গুণ, তাহলে 2 কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে পাবো 4। আবার এই স্কোয়ারটা এখন যাবে কার উপরে, হরের উপরে, তাহলে হরে আমাদের আছে কি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার হরে ছিল, আবার এই যে উপরে আরেকটা স্কোয়ার চলে আসলো। তাহলে এখন হয়ে গেল কি, পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে পাওয়ার গুলো কি করতে হয়, গুণ করতে হয়। এই জন্য 2 আর 2 গুণ করে আমরা এখানে বসাইলাম 4। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। তো এখন আমরা করব কি, গ নাম্বারের ম্যাথ। তাহলে আমি একটু ক্ষয়ের অ্যান্সারটা চেক করে নেই বই থেকে, আমরা ঠিকঠাক করলাম কিনা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব কি একের গ নাম্বার ম্যাথটা। তাহলে আসুন, দেখো তো গ নাম্বারে কি বলছে, গ নাম্বারে বলছে 4y মাইনাস 5x। গ নাম্বারের ম্যাথে বলছে আমাদের প্রদত্ত রাশি ফোর ওয়াই মাইনাস 5x, 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x পুরাটার উপরে স্কয়ার কি করে, বর্গ করে। তাহলে এটা কি পাইলাম, দেখো a মাইনাস b অল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন এই 2 একবার 4 এর উপরে, এই 2 একবার y এর উপরে, তাহলে 4 এর উপরে স্কয়ার মানে 4 দুইবার গুণ, তাহলে 4 কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে 16 y স্কয়ার মাইনাস, দেখো 4 দুগুণে 8, 5 আষ্টে 40 x y প্লাস 5 এর উপরে স্কয়ার মানে 25, আবার x এর উপরে স্কয়ার মানে x এর উপরে স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি গয়ের অ্যান্সার। এখন আমরা করব ঘ নাম্বার ম্যাথ। খেয়াল করো, এখন আমরা করব ঘ নাম্বার, উ নাম্বার এবং চ নাম্বার, এই তিনটা ম্যাথ। তাহলে আমরা ঘ নাম্বার ম্যাথের দিকে যাব। ঘ নাম্বারে বলছে কি 5x মাইনাস ওয়াই। তাহলে ঘ দিয়ে প্রদত্ত রাশি, ঘ নাম্বার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 5x স্কয়ার মাইনাস ওয়াই। তাহলে 5x স্কয়ার মাইনাস ওয়াই পুরোটার উপরে স্কয়ার কি করলাম, বর্গ করে। এখন এটা কি কিসের সূত্রে পড়ে গেল, দেখো a মাইনাস b অল স্কয়ার। তাহলে a মাইনাস b অল স্কয়ার মানে আমরা জানি a স্কয়ার মাইনাস 2a মানে হচ্ছে আমাদের 5x স্কয়ার, তাহলে 2a, b মানে হচ্ছে আমাদের y প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে y তার উপরে স্কয়ার। এখন এই স্কয়ারটা যাবে একবার 5 এর উপর, এই স্কয়ারটা যাবে একবার x স্কয়ারের উপর, তাহলে 5 এর উপরে স্কয়ার মানে 25,
এক্স এর উপরে স্কোয়ার মানে পাওয়ারের উপর পাওয়ার হলে পাওয়ারগুলো কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে 2 2 4 হয়ে গেল, মাইনাস 5 দুগুণে 10 এক্স এর উপরে স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো, ঘ নাম্বারের অ্যান্সার। তাহলে আমি একটু চেক করে নেই আবারও ওটা আমাদের মিললো কিনা। 25x⁴ মাইনাস 10x² প্লাস y², হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা করব উমো নাম্বার, খেয়াল করো আমরা এখন যাব উমো নাম্বারে। উমো নাম্বারে বলা আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। তাহলে উমো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 3b মাইনাস 5c, 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a পুরোটার উপরে স্কয়ার, কি করে, বর্গ করে। আচ্ছা, তাহলে এরকম যখন তিনটা অংশযুক্ত পাবো তাহলে আমরা প্রথম দুইটাকে এ ধরে নিতে পারি আর শেষেরটাকে আমরা বি ধরে নিতে পারি, অথবা কেউ যদি প্রথমটাকে এ ধরে নেয় আর পরের দুইটাকে বি ধরে নেয় তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তো আমি সলভ করার জন্য প্রথম দুইটাকে আমি এ কল্পনা করে নিলাম আর শেষেরটাকে আমি বি কল্পনা করে নিলাম। তাহলে আমার সূত্র কি দাঁড়াইলো দেখো, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ফেলাই দিব। এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি, এ স্কয়ার, এ মানে আমাদের আসলে 3b মাইনাস 5c, এই পুরোটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। আমাদের আমরা মনে মনে কল্পনা করতেছি এই পুরোটা হচ্ছে আমাদের এ। তাহলে এ স্কয়ার মাইনাস 2, এ মানে কি, এ মানে হচ্ছে 3b মাইনাস 5c, তাহলে 2ab, বি মানে কি, বি মানে 2a, 2a প্লাস বি স্কয়ার, তাহলে বি মানে হচ্ছে 2a পুরোটার উপরে স্কয়ার। তারপরে তুমি খেয়াল করো, দেখো এই অংশটা আবার সূত্রে পড়ে গেছে, এটা আমাদের দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে পড়ে গেছে। তাহলে এই অংশটাকে এখন আমরা সূত্রে ফেলাবো। তাহলে 3b মাইনাস 5c, ও সরি, এটাকে আমরা সূত্রে ফেলাই। তাহলে a স্কয়ার 3b তার উপরে a স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে 3b, b, b মানে হচ্ছে 5c, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5c তার উপরে স্কয়ার। ওকে, এখন তুমি এই দুইটা একটু গুণ করে দাও, এই 2a আর এই 2 গুণ করো, তাহলে মাইনাস 2 2 গুণ করলে 4a, পুরো অংশটা এরকম রাখে দাও। পরের লাইনে আমরা বাকি গুণটা করব, ঠিক আছে। ভেঙে ভেঙে করতেছি আমরা শুরুতে, চাইলে কিন্তু একবারই গুণ করা যাইতো, না করে আমরা কি করলাম, বাইরের দুইটাকে আগে গুণ করলাম, এটাকে এরকম রেখে দিলাম, ঠিক আছে। শুরুতে ভেঙে ভেঙে প্র্যাকটিস করো, করতে করতে দেখবে একটা সময় তুমি এগুলা এমনিতেই পারতেছো, এক লাইনেই করতে পারতেছো। আচ্ছা, প্লাস প্লাস, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে 4 এর উপরে স্কয়ার। এখন দেখো 3 এর উপরে স্কয়ারটা তো দুইজনের উপরেই আছে, তাহলে একবার 3 এর উপরে স্কয়ার, একবার b এর উপরে স্কয়ার। 3 এর উপরে স্কয়ার মানে 9, তারপর b এর উপরে স্কয়ার মাইনাস 3 দুগুণি 6, 5 6 30 b c প্লাস 5 এর উপরে স্কয়ার মানে 25 c এর উপরে স্কয়ার মাইনাস, এখন খেয়াল করো আমরা কি করব, এই জায়গাতে এই 4a পুরোটার সঙ্গে গুণ অবস্থায় আছে, এর মানে হলো 4a একবার 3b এর সাথে গুণ, 4a একবার 5c এর সঙ্গে গুণ, ঠিক আছে। এখন তাহলে খেয়াল করো তো, 4 এর সামনে আছে চিহ্ন মাইনাস, 3b এর সামনে কিছু নেই মানে আছে প্লাস, তাহলে আমরা গুণ করতেছি, গুণের সময় প্লাস মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। এবার 3 4 12, a আর b গুণ করলে ab। তারপরে তাকাও, 4 এর সামনেও মাইনাস, 5c এর সামনেও
মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হবে আমাদের প্লাস, এখানে আছে 4 এখানে আছে 5, 4 আর 5 গুণ করলে 4 5 20, তাহলে এই যে আমরা দিয়ে দিলাম 20, ঠিক আছে, এ আর সি, এ সি প্লাস 4 এ স্কোয়ার। এখন একটু সাদাই লিখলেই অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রথমে আমরা পাইলাম কি 9b স্কোয়ার, এই 9b স্কোয়ার, এখানে দেখো আরেকটা আছে আমাদের 25c স্কোয়ার, 25c স্কোয়ার, তারপরে খেয়াল করো এখানে আছে আমাদের কি 4a স্কোয়ার, 4a স্কোয়ার। আচ্ছা, তারপর খেয়াল করো এই যে আমাদের আর তিনটা অংশ কিন্তু লেখা বাকি আছে, এখানে আছে প্লাস 30bc, সরি মাইনাস 13bc, মাইনাস 13bc, তারপরে এখানে আছে আমাদের মাইনাস 12ab, মাইনাস 12ab, তো আমরা এটা লিখে ফেলি মাইনাস 12ab, তারপরে আমাদের সবার শেষে লেখা বাকি আছে দেখো প্লাস 20ac, তাহলে প্লাস 20ac, এটা হচ্ছে অ্যান্সার। তবে খেয়াল করো কেউ যদি উপরের লাইনটা অ্যান্সার হিসেবে রেখে দেয় তাহলে কিন্তু ভুল হবে না, ঠিক আছে, এই উপরের লাইনটা যদি আমরা অ্যান্সার হিসেবে রেখে দেই তাহলেও কিন্তু আমাদের ভুল হবে না। ওকে, তাহলে আমি আশা করি তোমরা বিষয়গুলো ধরতে পারতেছো। আচ্ছা, তো যদি হয়ে থাকে তাহলে এখন আমরা সলভ করব চ নাম্বার ম্যাথটা। আসো তাহলে আমরা চ নাম্বার ম্যাথটা সলভ করি। চ নাম্বার ম্যাথে বলা আছে প্রদত্ত রাশি ax মাইনাস by মাইনাস cz, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেয়া আছে ax মাইনাস by, by মাইনাস cz, আমরা এটা কি করব, এটার বর্গ করব, তাহলে ax মাইনাস by মাইনাস cz পুরাটার উপরে স্কয়ার। তাহলে এখন কি দেখো তো এটা কোন সূত্রে পড়তেছে, তুমি আগের মতো চাইলে তুমি এটাকে এ বাকি দুইটাকে বি ধরতে পারো, অথবা প্রথম দুইটাকে এ কল্পনা করে নিতে পারো, শেষেরটাকে বি কল্পনা করে নিতে পারো। তাহলে দেখ আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে, এই পুরোটা তো আমাদের এ, তাহলে এ মাইনাস বি অল স্কয়ার, আবার আমাদের সূত্রে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে আগেরটার মতো হয়ে গেল না, তাহলে এই ম্যাথটা আর করাইতে হবে, আশা করি এই ম্যাথটা আমাকে আর করাইতে হবে না। তাহলে তোমরা কি করবে আবারও, দেখো এটা এ ইজ এ মাইনাস ইজ এ বি পুরোটার উপরে স্কয়ার দিয়ে দিলাম, একটা সলভ হয়ে যাবে। তাহলে যদি আচ্ছা আরেকটা লাইন আমি করে দিই, তারপরে বাকিগুলো তোমরা করবে, ইজ এক্স মাইনাস বিওয়াই, এটা হচ্ছে আমাদের এ, তার উপরে স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2, এ মানে কি, এ মানে হচ্ছে এ এক্স মাইনাস বিওয়াই, তাহলে এ স্কয়ার মাইনাস 2a, এবার বি, বি মানে হচ্ছে সি জেড, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি মানে সি জেড তার উপরে স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর এই অংশটা আবার আমাদের এগেইন সূত্রে পড়ে গেছে a মাইনাস বি অল স্কয়ার, তাহলে a মাইনাস বি অল স্কয়ার মানে কি a স্কয়ার, তাহলে a মানে হলো ax পুরোটার উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a, a মানে ax, b মানে by, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে by তার উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা ফার্স্টেরটা লাস্টেরটাকে একটু কাছাকাছি সাজাই লিখি, তাহলে 2 আর cz যদি গুণ করি তাহলে 2cz ইনটু এখানে কি থাকলো ax মাইনাস by, ax মাইনাস by, আর প্লাস এখানে দেখো স্কয়ার একবার c এর উপর তখন হবে c স্কয়ার, স্কয়ারটা যখন z এর উপরে তখন হবে z স্কয়ার। এরপর আমরা মানগুলো সব বসে বসে লিখি, স্কয়ার একবার এর উপরে তাহলে a স্কয়ার, স্কয়ার একবার x এর উপরে তাহলে x এর উপরে স্কয়ার, মাইনাস 2 ইনটু সাজাই লিখতেছি জাস্ট ab xy প্লাস স্কয়ার একবার b এর উপর তাহলে b স্কয়ার,
স্কোয়ার একবার ওয়াই এর উপরে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এই যে 2cz দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তাই না? কারণ 2cz এর সঙ্গে এই পুরা অংশটা গুণ অবস্থায় আছে, তাহলে 2cz একবার ax এর সাথে গুণ হবে, 2cz একবার bx এর সাথে গুণ হবে। তাহলে প্রথমবার যখন আমরা গুণ করব, এই যে মাইনাস আর ax এর সামনে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 ac xz xz। আচ্ছা, আবার এই পুরো অংশের সামনে আছে মাইনাস, by এর সামনেও আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস যদি গুণ করি তাহলে হবে প্লাস, এই যে 2 এই যে 2, তাহলে সাজাই লিখতেছি, আগে b লিখলাম, তারপরে লিখলাম c, তারপর লিখলাম y, শেষে লিখলাম z। আচ্ছা, প্লাস শেষের অংশে আছে আমাদের কি c স্কয়ার z স্কয়ার। তো তুমি যদি এইটাকে অ্যান্সার হিসেবে রাখো তাও হবে, অথবা তুমি যদি একটু পরের লাইনে সাজাই রাখো তাহলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি তুমি যে তিনটা ম্যাথ আমরা করলাম পরপর, ঘ, ম এবং চ, এই তিনটা বুঝতে পারছো। তাহলে এখন আমরা এই অনুশীলনীতে আমাদের আরো এই টাইপের আমাদের আরো দুইটা ম্যাথ আছে, ছ এবং বর্গীয় জ, তাহলে আমরা ওই দুইটা এখন একটু প্র্যাকটিস করি। তাহলে এখন আমরা প্র্যাকটিস করব কি ছ এবং বর্গীয় জ। তাহলে 6 নাম্বার পড়া শুরু করে দেই। 6 নাম্বার আমাদের কি আছে দেখো, চারটা অংশ দিচ্ছে, তাই না? 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এই চারটা অংশ আছে আমাদের। তাহলে এইটা হচ্ছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এখন আমরা কি করব, বর্গ করে ফেলবো। তাহলে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5x পুরোটার উপরে স্কয়ার। তাহলে কি করলাম, বর্গ করে। এখন দেখো আগের মতো আমাদের ধরে নিতে হবে, মনে মনে কল্পনা করে নিতে হবে যে এই পুরাটা হচ্ছে আমাদের a আর এই পুরাটা হচ্ছে আমাদের b। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, 2a প্লাস 3x এই পুরাটাকে ধরে নিছিলাম আমরা a, তারপর এই যে মাঝখানে মাইনাস। যখন এরকম মাইনাস কমন আকারে লেখা হয় তখন আমরা আমাদের কি করতে হয়, চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। তাহলে এই যে মাইনাস 2y এখন হয়ে যাবে কি প্লাস 2y, আর মাইনাস 5x হয়ে যাবে প্লাস 5x। ঠিক আছে, আর এই পুরোটার উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা দিয়ে দিলাম। বুঝতে পারতো আশা করি যে এইখানে যখন মাইনাসটা আমরা কমন আকারে লিখে নিলাম তখন আমাদের কি হবে, দেখো খেয়াল করো, মাইনাস নেওয়ার পরে চিহ্নগুলো কি করতে হয়, পরিবর্তন করতে হয়। আমি তো তোমাকে উদাহরণের ম্যাথ করানোর সময়ও বলছি যখনই তুমি মাইনাস নেবে, মাইনাস নেওয়ার পর যাদের মানগুলা বসাবে সবসময় চিহ্ন পরিবর্তন করে বসাবে। তাহলে এখানে আমরা মাইনাস পাইছি, এই যে মাইনাসটা নিচ্ছি, তাহলে খেয়াল করো মাইনাস 2y এখন হয়ে গেল কি প্লাস 2y, আর মাইনাস 5x হয়ে গেল প্লাস 5x। ঠিক আছে, তুমি গুণ করে দাও, এই যে মাইনাসের সাথে কিছু নেই মানে একটা কি আছে, 1 আছে না, তাহলে মাইনাস দিয়ে তুমি ভিতরের অংশগুলোকে গুণ করো। এই যে মাইনাস আর 2y এর সামনে যে প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 2y, আবার দেখো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 5x। তাহলে আমরা কিন্তু আগের লাইনটা ফেরত পাচ্ছি। তাহলে এই জন্য আমরা কি করব, কি মনে রাখবো, যখনই আমরা মাইনাস গুণ আকারে কমন নিয়ে নিব তখন আমরা পরের যখন সংখ্যাগুলো বসাবো তাদের চিহ্ন পরিবর্তন করে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস নেওয়ার কারণে আমরা দেখো মাইনাস 2y কে প্লাস 2y লিখলাম, মাইনাস 5x কে প্লাস 5x হিসেবে লিখে ফেললাম। তাহলে এখন এই পুরো অংশ আমাদের a হিসেবে কাজ করতেছে, এই পুরো অংশ আমাদের
বি হিসেবে কাজ করতেছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা কি জানি দেখো, এ স্কোয়ার, এ মানে কি, এ মানে হচ্ছে তোমার 2a প্লাস 3x তার উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে 2a প্লাস 3x, 2a, বি, বি মানে হচ্ছে 2y প্লাস 5x, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2y প্লাস 5x পুরোটার উপরে স্কোয়ার। আচ্ছা, এবার এইটা আমাদের কোন সূত্র পড়লো, এ প্লাস বি অল স্কোয়ার। এখন এ প্লাস বি অল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার, এ মানে 2a তার উপরে স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে 2a ইন্টু বি মানে হচ্ছে 3x, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3x পুরোটার উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর খেয়াল করো, আমরা 2 কে রেখে আমাদের এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশ আমরা আগে গুণ করে দিই, তারপরের লাইনে আমরা 2 কে গুণ করে দেব। তাহলে তোমরা জানো এই ধরনের গুণ কিভাবে করতে হয়, প্রথমটা দিয়ে দ্বিতীয় অংশের দুইটাকে গুণ করব শুরুতেই, তারপর এই গুণ যখন শেষ হয়ে যাবে তখন দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয় অংশের দুইটাকে গুণ করব, এইভাবে গুণ করতে হয়, তোমরা জানো এই ব্যাপারটা। তাহলে এখন আমরা গুণটা করি, তাহলে দেখো 2a দিয়ে আমরা 2y কে গুণ করব, তাহলে 2 2 গুণ করলে হয় 4ay, তারপর 2a দিয়ে আমরা 5x কে গুণ করব, তাহলে 5 আর 2 গুণ করলে হলো 10a, আর এখানে আছে x, তাহলে ax, তারপরে 3x 2y, তাহলে 3 দুগুণী 6, 6x y, তারপর আবার 3 5 15, 15 x, x গুণ করলে x, x স্কয়ার। ঠিক আছে, আবার এই অংশটা খেয়াল করো, এইটাও আমাদের সূত্র পড়ে গেছে, a প্লাস বি অল স্কয়ারের সূত্রে পড়ছে, তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলাই, a স্কয়ার অর্থাৎ 2y তার উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস সরি প্লাস 2, 2 মানে হচ্ছে 2, a মানে হচ্ছে 2y, 2y, b মানে হচ্ছে 5x, 5x, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে 5x পুরোটার উপরে, 5x পুরোটার উপরে আমাদের স্কয়ার, স্কয়ার। এরপরে খেয়াল করো, এরপরে তুমি খেয়াল করো, তাহলে আমি উপরের লাইনটা মিশে দেই, দেখো 2a তার উপরে স্কয়ার, তাহলে স্কয়ারটা একবার 2 এর উপরে, স্কয়ারটা একবার এর উপরে, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে কি 4a স্কয়ার, তারপরে 2 2 যখন আমরা গুণ করব 4, 3 4 12, এখানে a এখানে x, তাহলে 12a x, আবার স্কয়ার একবার 3 এর উপর, তাহলে 3 এর উপরে স্কয়ার মানে কি 9, x এর উপরে স্কয়ার, তাহলে 9x স্কয়ার। এখন -2 দিয়ে আমরা প্রত্যেককে গুণ করে দেব, তাহলে মাইনাস 4 দুগুণী 8 a y মাইনাস 10 দুগুণী 20 a x, তারপর আবার মাইনাস 6 দুগুণী 12 12 x y, তারপর আবার মাইনাস 15 দুগুণী 30 30 x স্কয়ার, তারপরে খেয়াল করো প্লাস প্লাস 2 এর উপরে স্কয়ার মানে 4 y এর উপরে স্কয়ার, তারপর 2 দুগুণী 4, 4 5 20, তাহলে 20 x y প্লাস 5 এর উপরে স্কয়ার মানে 25, তাহলে 25 x এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার।
এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমরা 6 নাম্বার ম্যাথটাও করে ফেললাম। এখন আমরা করব কি, আমাদের টাইপ 1 এর লাস্ট ম্যাথ, বর্গীয় জ। আসো, এখানে কি দেয়া আছে দেখো, বর্গীয় জ এ দেয়া আছে 1007। বর্গীয় জতে দেয়া আছে প্রদত্ত রাশি হিসেবে, প্রদত্ত রাশি হিসেবে 1007। তাহলে বর্গ করলে দেখো 1007 পুরোটার উপরে স্কোয়ার, তাহলে এটা বর্গ করা হয়ে গেল। বর্গ করে এখন ক্যালকুলেটর চেপে যদি আমরা অ্যান্সার বার করি তাহলে হবে না, আমাদের বলছে কি সূত্রের সাহায্যে আমাদের বর্গটা নির্ণয় করতে হবে। তাহলে এটাকে তুমি কিভাবে করতে পারো, তুমি লিখতে পারো কি 1000 প্লাস 7 তার উপরে স্কোয়ার, দেখছো, তাহলে a প্লাস বি অল স্কোয়ার। আশা করি বাকিটা তুমি করতে পারবে। কেউ যদি আবার এইভাবে লেখে যে আচ্ছা ভাই আমি এইভাবে লিখবো না, আমি বলবো 1007 মানে হলো 1010 মাইনাস 3 রুটের উপরে স্কোয়ার। তো কেউ যদি এইরকম লেখে তাহলে হবে, তাহলে সেক্ষেত্রে সে কি পাচ্ছে, a মাইনাস বি অল স্কোয়ার, সে সূত্রে ফেলে দিল, ক্যালকুলেশন করলো, মানটা বের হয়ে আসলো। এখানে আমরা লিখলাম কি a প্লাস বি অল স্কোয়ারের ফরম্যাটে, এখানে আমরা সূত্রে ফেলাবো, ক্যালকুলেশন করবো, মানটা বের করে ফেলবো, দেখবে একই মান আসবে। তাহলে আমি আশা করি এই ম্যাথটা তোমরা করতে পারবে, আমি আর করতেছি না, বুঝছো? তাহলে এখানে জাস্ট a প্লাস বি অল স্কোয়ার সূত্রে ফেলাই দাও, a স্কোয়ার অর্থাৎ 1000 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে 1000, তাহলে 2 ইন্টু 1000 ইন্টু b মানে হচ্ছে 7, তাহলে 1000 এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 এর উপরে স্কোয়ার। তারপরে এখন তুমি ক্যালকুলেটর চেপে যাবে, অ্যান্সার গুলো বের করবে, যোগ করে দিবে, যেটা পাওয়া ওইটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বরে যে বর্গ করো, সূত্রের সাহায্যে বর্গ করো যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করে ফেললাম। এখন আমরা যাব 2 নাম্বার টাইপে। 2 নাম্বার টাইপে আমাদের বলছে সরল করো। 2 নাম্বার টাইপে দেখো আমাদের বলছে সরল করো। তাহলে 2 এর ক নাম্বারটা আমরা এখন সলভ করব। আচ্ছা দেখো, সরল করো। সরল করো 2 এর ক। প্রথম ম্যাথটা আমরা লিখব, দেয়া আছে কি 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কয়ার। 7p প্লাস 3q মাইনাস 5r তার উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p 3q 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q 8p মাইনাস 4q মাইনাস 5r মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r পুরোটার উপরে স্কোয়ার। এইটা হলো আমাদের ম্যাথ দেয়া আছে। তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের মিল আছে কোন কোন অংশ। দেখো শুরুতে আছে আমাদের 7p প্লাস 3q মাইনাস 5r, তারপরে 2 এর সাথে আমাদের যে অংশটা আছে এইটাও দেখো 7p প্লাস 3q মাইনাস 5r। তারপরে খেয়াল করো আমাদের আরেকটা অংশ নতুন পাইলাম আমরা, এটা কি 8p মাইনাস 4q মাইনাস 5r। তারপরে শেষের অংশটাও দেখো ওই একই। তাহলে এখানে মূলত ম্যাথটাতে আমাদের 2টা অংশ আছে, আর এই 2টা অংশকে শুরুতে আমরা ধরে নিব, তাই না? তাহলে ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a। আরেকটা অংশ আমাদের কি আছে 8p মাইনাস 4q
-5r ইকুয়াল টু হচ্ছে আমাদের বি। তাহলে আমরা দুইটা অংশ ধরে নিলাম। এরপর আমরা প্রদত্ত রাশিতে এই মানগুলো এখন ইনপুট দিয়ে দিব, বুঝছো? প্রদত্ত রাশি, তাহলে খেয়াল করো তো আমরা কি কি পাচ্ছি। আমাদের এই লাল অংশটা, তাই না, লাল অংশটা আমরা তো এ ধরে নিয়েছিলাম, দেখো, আর আমাদের নীল অংশটাকে আমরা ধরে নিয়েছিলাম বি। তাহলে আমরা মানগুলো এখন বসাবো। তাহলে লাল অংশটার মান হচ্ছে এ, তার উপরে একটা স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার, মাইনাস মাইনাস, এই যে টু, এই যে টু। লাল অংশটার মান আমরা ধরে নিয়েছিলাম এ, নীল অংশটার মান আমরা ধরে নিয়েছিলাম বি, প্লাস প্লাস নীল অংশটার মান বি, বি এর উপরে স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ আর বি তো প্রকৃত মান ছিল না, ম্যাথের দেয়া মান ছিল না, আমাদের ধরে নেওয়া মানটা ছিল। তাহলে এখন আমরা এর জায়গায় এ এর ম্যাথে যে মানটা ছিল সেই মানটা বসাবো, বি এর জায়গায় বি এর ম্যাথে দেওয়া যে মানটা ছিল সেই মানটা বসাবো। তাহলে এ মানে কি ছিল দেখো তো, এ মানে ছিল 7p প্লাস 3q মাইনাস 5r। তারপর এই যে মাইনাস, এই যে মাইনাস লিখলাম। তো মাইনাসের পর বি এর মান যা বসাবো চিহ্নগুলো কি পরিবর্তন করে করে বসাবো। তাহলে খেয়াল করো, বি এর মানগুলোর চিহ্ন পরিবর্তন করে করে বসাবো। প্লাস 8p হয়ে যাবে মাইনাস 8p, মাইনাস 4q হয়ে যাবে প্লাস 4q, মাইনাস 5r হয়ে যাবে প্লাস 5r। ঠিক আছে, এই পুরোটার উপরে এখন আমাদের কি আছে, একটা স্কোয়ার আছে, এই যে পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এরপর তুমি খেয়াল করো তো, দেখো তাকাও, প্লাস 5r আর এখানে মাইনাস 5r ক্যান্সেল হয়ে গেল। যাওয়ার পরে তাহলে আমাদের এখানে কি থাকে খেয়াল করো, খেয়াল করো, 7টা পি আর মাইনাস 8টা পি, আর এইদিকে আছে আমাদের প্লাস 3টা কিউ, এখানে প্লাস 4টা কিউ। তাহলে কিউ গুলো আগে যোগ করে নিই, 4টা আর 3টা যোগ করলে কি হয়, 7টা কিউ। আচ্ছা, এবার মাইনাস 8p এর সাথে প্লাস 7p যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কি, মাইনাস পি, পুরোটার উপরে স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 8p থেকে প্লাস 7p যখন যোগ করব, তাহলে শুরুতে আমরা মাইনাস 8p মনে করো ধার নিয়েছো, পরে তুমি প্লাস 7p দিয়ে দিলে, তাহলে এখনো তোমার কাছে একটা পি কিন্তু থেকেই যাবে। ঠিক আছে, এখনো তোমার মানে তুমি ঋণী থেকেই যাবে, কারণ তুমি নিয়েছিলে 8টা, ফেরত দিলে 7টা, তাহলে এখনো তুমি ঋণী থেকে যাবে কয়টা, একটা। এই যে ঋণী থেকে যাবে এই জন্য মাইনাস। তাহলে এটা আমাদের ক্যালকুলেশনটা বুঝতে হবে, এখানে ভুল করা যাবে না, কিন্তু অনেকে এখানে প্লাস দিয়ে দাও। তাহলে তুমি মাইনাস 8p মানে শুরুতে তুমি মাইনাস 8 ধার নিছো, পরে তুমি 7p প্লাস 7p, তার মানে 7টা পি তুমি ফেরত দিয়ে দিলে। তাহলে এখনো তুমি ঋণী থাকবে, কিন্তু কয়টা ঋণী থাকবে, একটা ঋণী থাকবে, ওই জন্য মাইনাস একটা। আচ্ছা, তাহলে এটা কোন সূত্রে পড়ে গেল দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রে ফেলাই দেই, এ স্কোয়ার, তাহলে 7p পুরোটার উপরে স্কোয়ার, মাইনাস 2, এ মানে হচ্ছে 7q, বি মানে হচ্ছে পি, প্লাস পি এর উপরে স্কোয়ার। তাহলে 7q তার উপরে স্কোয়ার, 7 এর উপরে স্কোয়ার মানে 7 দুইবার গুণ, 7 দুইবার গুণ করলে 49, মাইনাস 7 দুগুণে 14 পি কিউ প্লাস পি এর উপরে স্কোয়ার। ঠিক আছে, সাজাই যদি লিখি, পি স্কোয়ার মাইনাস 14 পি কিউ প্লাস 49, এইটাই হলো আমাদের। আমি একটু অ্যান্সারটা চেক করে নেই কোথাও ভুল হইল নাকি। এটা ছিল তোমার সরল করো 2 এর ক নাম্বার। ও, আমাদের কিউটা লেখা ছুটে গেছে, এই যে দেখো, 7 এর উপরে স্কোয়ার মানে 49, কিন্তু কিউটাকে বাদ দিয়ে দিছি, তাহলে কিউবের উপরেও আমাদের কি হবে, স্কোয়ার হবে, কারণ স্কোয়ার একবার 7 এর উপর, তাহলে 7 এর উপরে স্কোয়ার মানে 49, স্কোয়ার একবার কিউ এর উপর, তাহলে যে কিউ এর উপরে স্কোয়ার, তাহলে এখানে আমাদের কিউ এর উপরে স্কোয়ার, বুঝছো? তাহলে এটা ছিল আমাদের কি
2 এর ক নাম্বার, তাহলে সরল করো এর ক নাম্বার ম্যাথটা ছিল এইটা। এখন আমরা যাব খ নাম্বার ম্যাথে। দেখো এইটা হচ্ছে আমাদের খ নাম্বার ম্যাথ। তাহলে আমরা খ নাম্বার ম্যাথটা একটু সলভ করব এখন। খেয়াল করো, খ নাম্বার ম্যাথটা উঠাই তাহলে। 2m প্লাস 3n মাইনাস p পুরোটার উপরে স্কোয়ার। 2m প্লাস 3n মাইনাস p পুরোটার উপরে স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p পুরোটার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p, 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। এই হচ্ছে আমাদের ম্যাথ দেওয়া আছে। তাহলে আবারও আমরা দেখি ম্যাথে আসলে কয়টা অংশ আছে আমরা একটু দেখবো। তুমি খেয়াল করো, শুরুতে আমাদের একটা অংশ দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস p, তারপরে আরেকটা অংশ দেওয়া আছে আলাদা একটা অংশ, তার একটু নীল কালার দেই, 2m মাইনাস 3n প্লাস p। তারপরে আসলে এখানে খেয়াল করো 2m প্লাস 3n মাইনাস p, তাহলে এটা প্রথম অংশের সাথে মিলে গেল না? 2m প্লাস 3n মাইনাস p, 2m প্লাস 3n মাইনাস p, তাহলে এই দুইটা অংশ আসলে সেম, তাহলে দুইটাকে লাল কালার দিয়ে চিহ্নিত করে দিলাম। তারপরে খেয়াল করো 2m মাইনাস 3n প্লাস p, 2m মাইনাস 3n প্লাস p, তাহলে এই দুইটা অংশ আবার একই, এর জন্য এই দুইটাকে নীল কালার দিয়ে চিহ্নিত করে দিলাম। এখন আমরা এই দুইটা অংশকে ধরে নেব, তাহলে ধরি 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল টু a, 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল টু b। অতএব প্রদত্ত রাশি ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমাদের লাল অংশের মান আমরা ধরে নিয়েছিলাম, আর এটা ছিল আমাদের কি নীল অংশটু, নীল অংশের মান আমরা ধরে নিয়েছিলাম বি। তাহলে আমাদের লাল অংশের জায়গায় আমরা বসাবো এ, আর নীল অংশের জায়গায় বসাবো বি। তাহলে এটার মান আমরা ধরে নিয়েছিলাম এ, তার উপরে স্কোয়ার প্লাস প্লাস নীল অংশের মান ধরে নিয়েছিলাম বি, তার উপরে স্কোয়ার, তারপরে মাইনাস মাইনাস 2 লাল অংশের মান ধরে নিয়েছিলাম এ, আর নীল অংশের মান ধরে নিয়েছিলাম বি। ঠিক আছে, এখন এটাকে যদি একটু সাজাই লিখি রাখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab কে মাঝখানে লিখলাম, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কে শেষে লিখলাম, তাহলে প্লাস বি স্কোয়ার। তাহলে কোন সূত্রে পড়ে গেল? এ মাইনাস বি অল স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি অল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করো এ মাইনাস বি অল স্কোয়ার। এখন ম্যাথে তো আসলে আমাদের এ ছিল না, এ মানে কি ছিল? তাহলে আমরা এ মানে এর মানটা বসাই দিই। এ মানে হচ্ছে আমাদের 2m প্লাস 3n মাইনাস p। ঠিক আছে, তারপর এই যে মাইনাস, এখানে আমাদের যে মাইনাসটা আছে এই মাইনাসটা, তাহলে এখানে মাইনাসটা দিয়ে দিলাম। যখন এই মাইনাসের পরে কারো মান বসাবো, যেমন এখানে মাইনাসের পরে আমাদের কি আছে বি আছে, তাহলে বি এর মানটা বসানোর সময় আমরা কি করব? বি এর মানটা বসানোর সময় চিহ্ন চেঞ্জ করে করে বসাবো। তাহলে দেখো খেয়াল করো, এখানে আছে আমাদের প্লাস প্লাস 2m, এটা হয়ে যাবে কি মাইনাস 2m, তারপর ছিল মাইনাস 3n হয়ে যাবে কি প্লাস 3n, তারপর ছিল প্লাস p হয়ে যাবে কি মাইনাস p। ওকে, তাহলে বি এর মানটা বসানো শেষ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে আমাদের স্কয়ার। আচ্ছা এরপর খেয়াল করো আমাদের আছে কি প্লাস 2m, এখানে কি আছে মাইনাস 2m,
আচ্ছা এখানে 3টা n, এই যে 3টা n, তাহলে 3টা n যোগ করলে কয়টা n হবে? 6টা n। মাইনাস একটা p মাইনাস আরেকটা p যোগ করলে কি হবে? -2p, পুরোটার উপরে স্কয়ার। তাহলে কি দাঁড়াইলো? a মাইনাস p অল স্কয়ার ইকুয়াল টু কি? a স্কয়ার মানে 6n পুরোটার উপরে স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a, a মানে হইল 6n, b মানে হচ্ছে 2p, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b মানে 2p তার উপরে স্কয়ার। এখন 6n পুরোটার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার একবার 6 এর উপর, 6 এর উপরে স্কয়ার মানে 36, n এর উপরে স্কয়ার। তারপর খেয়াল করো 6 দুগুণি 12, 12 দুগুণি 24, তাহলে -24 n p প্লাস 2 এর উপরে স্কয়ার মানে 4 p এর উপরে স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আবারও অ্যান্সারটা একটু চেক করে নেই। 36n স্কয়ার মাইনাস 24pn প্লাস 4p স্কয়ার। ঠিক আছে, তাহলে আশা করি তুমি সরল করর যে খ নাম্বার ম্যাথটা সেটা বুঝতে পারছো। এখন তাহলে আমরা করব কি? সরল করো এর গ নাম্বারের ম্যাথ। দেখো তাহলে আমরা এখন করব গ নাম্বার ম্যাথ। কি দেয়া আছে গ নম্বরের ম্যাথে? উঠাই। এইখানে বলা আছে 6 ইন্টু 3.5 গুণন 6 ইন্টু 3.5 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 তারপর প্লাস 3.65 ইন্টু 3.65। এটা আমাদের দেয়া আছে প্রদত্ত রাশি। বুঝছো? প্রদত্ত রাশি। তাহলে দেখো এই পুরোটার উপরে কিছু নাই মানে মনে মনে একটা 1 আছে, এখানেও পুরোটার উপরে কিছু নাই মানে মনে মনে একটা কি আছে? 1 আছে, তাই না? তো আমরা তো জানি যখনই ভিত্তি একই রকম হয় এবং তারা গুণ অবস্থায় থাকে তখন উপরের পাওয়ার গুলা কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে একাধিক ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি আর পাওয়ার গুলা যোগ করে দিব, 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে এখানে সেম দেখো এই পুরাটা আমাদের একটা ভিত্তি, এই পুরাটা আমাদের একটা ভিত্তি, তাহলে এখানে দুইটা ভিত্তি কি একই? দুইটা ভিত্তি হচ্ছে 6 ইন্টু 35, 6 ইন্টু 35, তাহলে ভিত্তি একই। তাহলে একাধিক ভিত্তির পরিবর্তে কয়টা ভিত্তি লিখবো? একটা ভিত্তি লিখবো। আর পাওয়ার গুলা উপরে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 1 আর 1 যোগ করলে 2। ঠিক আছে, তাহলে 6.35 পুরোটার উপরে হয়ে গেল স্কয়ার প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস, দেখো এখানেও দুইটা জিনিস আলাদা না? একই 3.65 গুণন 3.65, তাহলে ভিত্তি একই, এদের উপরে পাওয়ার হিসেবে যে 1 আছে, কারণ 1 আসলে লেখা হয় না, তো নাই মানে আসলে কি 1 আছে পাওয়ার হিসেবে, তাহলে ভিত্তি একই, তাহলে পাওয়ার গুলো কি হবে? একাধিক ভিত্তির পরিবর্তে লিখবো একটা ভিত্তি আর পাওয়ার গুলো উপরে কি করে দিব? যোগ করে দিব। তাহলে 1 আর 1 যোগ করলে হয় আমাদের, বুঝতে পারছো? তাহলে দেখো তো কোন সূত্র পড়ে গেল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b অল স্কয়ার 6.35 প্লাস 3.65 পুরোটার উপরে স্কয়ার।
এখন 6 আর 3 যোগ করলে 9, 0.65 আর 0.35 যোগ করলে 1, তাহলে 9 আর 1 1, 9 আর 1 হচ্ছে 10, তাহলে 10 এর উপরে স্কয়ার, 10 এর উপরে স্কয়ার মানে 100। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কত অ্যান্সার দেখো, এটা গ এর অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা একটু চেক করে নেই উত্তরমালাতে গিয়ে। হ্যাঁ, 2 এর গ হচ্ছে আমাদের 100। ঠিক আছে, তাহলে এরপরে আমরা যাব 2 এর ঘ নাম্বার। সরল করে ঘ নাম্বারে আসো। ঘ নাম্বারে কি বলা আছে? 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9 ইন্টু 7 5 9 divided by 2 3 4 5 minus 7 5 9। এবার খেয়াল করো, উপরে দেখো ভিত্তি একই, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে এই পুরাটার উপরে পাওয়ার হিসেবে 1 আছে, এই পুরাটার উপরে পাওয়ার হিসেবে 1 আছে, তাহলে দুইটা জিনিস যদি আমরা গুণ করি তাহলে তার উপরে কি করা যায়? স্কয়ার দিয়ে দেওয়া যায়। মাইনাস আবার এখানে এখানে দুইটারই ভিত্তি একই, তাহলে এই পুরোটার উপরে পাওয়ার হিসেবে 1 আছে, এই পুরোটার উপরে পাওয়ার হিসেবে 1 আছে, পাওয়ার গুলো যোগ করলে হয়ে যাবে 1 1 2। তাহলে 5 7 5 9 পুরোটার উপরে পাওয়ার হিসেবে আমরা কত দিয়ে দিব? 2 দিয়ে দিব। ঠিক আছে, আর নিচে আছে আমাদের কি 2 3 4 5 মাইনাস 7 5 9। খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। 2 3 4 5 প্লাস 7 5 9 ইন্টু 2 3 4 5 মাইনাস 7 5 9, a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে আছে আমাদের 2 3 4 5 মাইনাস 7 5 9। তাহলে আমরা যদি 2 3 4 5 ইন্টু মাইনাস 7 5 9 করে নিচে কাটা দিয়ে দেই, তাহলে আমাদের থাকে কি? খেয়াল করো, 2 3 4 5 মাইনাস 7 5 9। ঠিক আছে, আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আসবে হচ্ছে তোমার 3 1 3 1 0 1। ওই তো যোগ আছে, সরি, 3 1 0 4। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তাহলে আমরা সরল করারও সব কয়টা ম্যাথ করে ফেললাম।